একজন প্রাণবন্ত বাঙালি মেয়ে সাধারণ পোশাকে জিন্স আর সাদাসিধে কুর্তি পরে কলেজ ক্যাম্পাসে হাঁটছে। মুখে হাসি, বন্ধুদের সঙ্গে গল্পে মেতে আছে। কিন্তু দূরে দাঁড়িয়ে কিছু ছেলে তার দিকে তাকিয়ে ফিসফিস করছে। মায়া, এক সাধারণ মেয়ে, কলেজে ঢুকছে, হাসছে, বাঁচছে, কিন্তু কিছু চোখ সবসময় ঘুরে ফিরে তাকায়। ভয়ের রাত। রাতের অন্ধকারে একা হেঁটে যাচ্ছে সেই মেয়ে। চারপাশে শুনশান, শুধু একটা মাত্র স্ট্রিট লাইট। পিছনে ছায়া পড়ছে এক পুরুষের। মেয়েটির ওড়না খানিকটা খুলে যাচ্ছে আর হাঁটার গতি বাড়ছে। রাতের রাস্তায় মেয়েরা একা নয়। ছায়া থাকে, ভয় থাকে, আর থাকে প্রশ্ন, নিরাপদ তো? নীরব কান্না। বাথরুমের মেঝেতে বসে মায়া, পরনে ভেজা জামা কাপড়, মাথার উপর শাওয়ার চলছে, চোখ বন্ধ, ঠোঁট স্তব্ধ। বাইরে মা পড়া নাড়ছেন, কিন্তু সে সাড়া দিচ্ছে না। ভেতরে ভাঙা মেয়েটি, আর বাইরে এক অসহায় মা। কান্না কখনো বাইরে আসে না, থেকে যায় ভিতরে, চুপচাপ। সমাজের বিচার কলেজে মেয়েরা মিলে আড্ডা দিচ্ছে, হাতে মোবাইল। ব্যাকগ্রাউন্ডে সোশ্যাল মিডিয়ার ঝাপসা একটা ছবি। আর একা ভরে বসে আছে মায়া, তার চোখে জল, হাতে ফোন। ছবি ভাইরাল হয়, মিম ছড়ায়। আর একা ঘরে একটা মেয়ে ভেঙে পড়ে। কারোর রুচি আর কারোর জীবন। সে দাঁড়িয়ে আছে চুপচাপ ছাদের কিনারে। সন্ধ্যার আলোয় বাতাসে ওড়ে তার চুল। হাত থেকে পড়ে যায় ফোনটা, নিঃশব্দে ছিটকে পড়ে পাশে। স্ক্রিনে হালকা আলো, একটা মিসড কল। মা হৃদয়ে। চুপ নামিয়ে তাকিয়ে থাকে, চোখে জল। মনে হয় একটা পৃথিবী আটকে আছে সেই চোখে। কিন্তু তার পেছনে আকাশটা ঝলমল করে ওঠে একটা নরম সোনালি আলোয়। মনে হয় যেন আকাশ বলছে, এখন না। আর তার ছায়া ছুটে যায় সামনে, টেনে রাখে তাকে পিছনে, জীবনের দিকে। মায়া এবার থানায় এসেছে। পাশে এক বন্ধু, পুলিশ অফিসার, ফর্ম বাড়িয়ে দিচ্ছেন। চেহারায় সহানুভূতি, মায়ার মুখে দৃঢ়তা। ভয় নয়, আজ কথা বলার দিন, ন্যায় চাওয়ার দিন, নিজের পাশে দাঁড়ানোর দিন। মায়া চুপ নেই আর। স্টেজে মায়া, হাতে মাইক, সামনে দর্শক। পর্দায় বড় করে লেখা, চুপ থেকো না, তোমার কণ্ঠই তোমার শক্তি। তার চোখে আত্মবিশ্বাস। আজ মায়া শুধু ভুক্তভোগী নয়, একজন কণ্ঠস্বর।